আমি একটি মেয়েকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। তাহলে চলো। আমার ওই মেয়েটি প্রত্যেকদিন স্কুলে যেত। ও ঠিক টাইমে 10:30টায় ঘর থেকে বেরোতো, আর আমি তার 30 মিনিট এগিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাম যে মেয়েটি কখন আসবে আর ওর সঙ্গে আমার একবার কখন দেখা হবে। মেয়েটি আমার দিকে তাকাতো না, কিন্তু আমি মেয়েটিকে দেখে কেন জানি না প্রত্যেক দিন আমি সেই জায়গায় যেতাম আর মেয়েটিকে দেখতাম, কিন্তু মনের কথা কখনো বলা হয়নি। বাড়ি আসতাম আর রাত্রে ভাবতাম যে কালকে গিয়ে সবটা বলে দেব, কিন্তু কিছু বলতে পারতাম না। তারপর 1 সপ্তাহ পর আমি ভাবলাম আজকের সবটা বলে দেব। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটি একটি বাইকে করে একটি ছেলের স্কুলে যাচ্ছে। আমার দেখে অনেক কষ্ট হচ্ছিল। তারপর ওরই একটা বান্ধবীকে জিজ্ঞেস করলাম, কালকে যে এই ছেলেটির সঙ্গে মেয়েটি গেল বাইকে করে, ওটা ওর কে হয়? মেয়েটি বলল, আরে ওটা ওর বয়ফ্রেন্ড হয়। কথাটা শুনে যেন আমার বুক ফেটে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। কান্না করতে করতে বাড়ি চলে এলাম, আর বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, যদি আগে থাকতে আমি বলে দিতাম আমার ভালোবাসার কথাটা, তাহলে হয়তো আজ এটা হতো না। কিছু কিছু ভালোবাসা আছে যেটা বলতে পারে না, তাই সময় থাকতে থাকতে প্রিয় মানুষকে ভালোবাসার কোবাসার কথা বলে দেওয়াই ভালো। আমি তোমাদের রাজ, আর আমার এরকমই গল্প শোনার জন্য তুমি আমাকে ফলো করে নাও।